নমস্কার বন্ধুরা, আমি তিয়াস। আমার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। প্রতি রবিবার করে আপনাদের জন্য আমি নিয়ে আসবো বাংলা সাহিত্যের বাছাই করা কিছু গল্প। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ আপনাদের শোনাতে চলেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প নারী ও নাগিনী। ইটের পাঁজা হইতে খোড়া শেখ ইট ছাড়াইতেছিল। খোড়া শেখের নাম যে কি তাহা কেহ জানে না, বোধ করি খোড়ার নিজেরও মনে নাই। কোন শৈশবে তাহার বা পাখানি ভাঙার পর হইতেই সে খোড়া নামেই চলিয়া আসিতেছে। শুধু পাখানি তাহার খোড়া নয়, যৌবনে কদাচারের ফলে কুৎসিত ব্যাধিতে খোড়ার নাকটা বসিয়া গিয়াছে। সেখানে দেখা যায় শুধু একটা বিভৎস গহ্বর। তারপর হয় তাহার বসন্ত। সেই বসন্তের দাগে কুৎসিত খোড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে। আপনার মনেই খোড়া ইট ছাড়াইতেছিল। অদূরে অদাই ওরফে ওয়াহেদ শেখ গাড়ি লইয়া আসিতেছিল। গরু দুইটার লেজ দুমড়াইয়া সে গান ধরিয়াছিল, একটা অশ্লীল গান। কিন্তু অকস্মাৎ তাহার তালভঙ্গ হইয়া গেল। গরু দুইটা হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল। অদাই একটা ঝাঁকানি খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল, শালার গরু, কিছু না বলেছি। প্রচন্ড ক্রোধে পাঁচন ছড়িটা সে তুলিল গরু দুইটার অবাধ্যতার শাস্তি দিতে। গরু দুইটাও ক্রমাগত ফোঁস ফোঁস করিয়া গর্জন করিতেছিল। অদায়ের কিন্তু প্রহার করা হইল না। সে চিৎকার করিয়া উঠিল, খোড়া, খোড়া, সাপ, সাপ! অদায়ের গাড়ির সম্মুখে একটি কিশোর সাপ ফনা তুলিয়া অল্প অল্প দুলিতেছিল। অদাই গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া একটা ইট উঠাইল। ওদিক হইতে খোড়া খোড়াইতে খোড়াইতে ছুটিতেছিল। সে বলিয়া উঠিল, মারিস না অদাই, মারিস না, যাই 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 আমি। অদায়ের হাতের ইট তোলাই রহিল। সে বলিল, কি বাহারের সাপ মাইরে, মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল, মাথায় চক্করে বা কি বাহারের, কিন্তু কিন্তু পালালো, পালালো যে, শিগগিরায়, শিগগিরায়। সাপটা এবার দ্রুত বেগে পলাইয়া যাইতেছিল, কিন্তু চলিয়াছিল খোড়ার দিকেই। অদাইকেই পিছনে ফেলিয়া পলায়নই তাহার উদ্দেশ্য। খোড়াকে সে দেখে নাই। খোড়া হাঁকিল, দে তো অদাই তোর পাচনখানা ছুঁড়ে। যা, সে ঢুকে পড়ল পাঁজার ভেতর। উদয় নাগরে সাপটা, এই সাপ বড় পাওয়া যায় না, ধরতে পারলে কিছু রোজগার হতো রে। খোড়া সাপের ওঝা, শুধু ওঝা নয়, সাপ লইয়া খেলাও সে করে। ঘরের চালের কানাচে বড় বড় মুখবন্ধ হাঁড়ি তাহার খাটানোই আছে। তাহারই মধ্যে সাপগুলোকে সে বন্দি করিয়া রাখে। জীর্ণ হইলে দূরে মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়া আসে। কত সাপ মরিয়াও যায়। সাপ যখন থাকে তখন খোড়া মজুর খাটে না। তখন দেখা যায় বিষম ঝাঁকি ও তুবড়ি বাঁশি লইয়া খোড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে। রোজগারও মন্দ হয় না, কিন্তু গাঁজা আফিংয়ের বরাদ্দ তখন বাড়িয়া যায়। কখনো কখনো মদও চলে। ফলে সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে খোড়া আবার ঝুড়ি ও বিড়া লইয়া বাহির হয়। অবস্থাপন্ন গৃহস্থের দ্বারে দ্বারে বিভৎস মুখখানি ঈষৎ বাড়াইয়া বলে, মজুর খাটাবে গো, মজুর। তোষামত করিয়া সে হাসে। বিভৎস ভয়ঙ্কর মুখ আরো বিভৎস, আরো ভয়ঙ্কর হইয়া উঠে। মজুরি মিলিলে সে প্রাণপণে খাটে, সেখানে সে ফাঁকি দেয় না। যেদিন না মেলে সেদিন ঝুড়ি কাঁধেই ভিক্ষা আরম্ভ করে। যাহা পায় তাই দিয়াই খানিকটা গাঁজা আফিং কেনে। কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পচাই মদ গিলিয়া বাড়ি ফিরিয়া জোবেদা বিবির পা ধরিয়া কাঁদিতে বসে। বলে, আমার হাতে পড়ে তোর দুর্দশার আর সীমা থাকলো না, না কেটে দিয়ে মেরে ফেললাম।
জবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত বুলাইয়া বলে, লে, খ্যাপামি করিস না, ছাড় আমাকে, দুটো চাল দেখে আনি। ঘোড়ার কান্না বাড়িয়া যায়। সে একবার জবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে, এক জেরা নতুন কানি কখন দিতে লাড়লাম, পুরানো তেনা পরেই তোর দিন গেল। যাক ওসব কথা। পরদিন অতি প্রত্যুষে খোড়া ইটের পাঁজাটার কাছে আসিয়া হাজির হইল। হাতে ছোট একটি লাঠি, বগলে একটা ঝাঁপি। সম্মুখে পূর্ব দিক চক্রবালে সবে রক্তাভা দেখা দিতে শুরু করিয়াছে। গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা মুহুর্মুহু কলরব করিতেছিল। গ্রামের মধ্যে কোন দেব মন্দিরে মঙ্গলারতির শঙ্খ ঘণ্টা বাজিতেছে। একটা উঁচু ঢিপির উপর বসিয়া ঘোড়া চারিদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল। পূর্বাচলের রাঙা ক্রমশ গাঢ় হইয়া পরিধিতে বিস্তৃতি লাভ করিতেছিল। সে রঙের আভায় পাঁজার পোড় ইটগুলো আরো রাঙা হইয়া উঠিল। ঘোড়ার ময়লা কাপড়খানায় পর্যন্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়াছে। ঘোড়া উঠিয়া দাঁড়াইল। ওই ওই না? ঈষৎ দূরের প্রান্তরের বুকে বোধহয় সেই কিশোর সাপটি পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল। প্রাতঃসূর্যের রক্তাভায় তাহার রং দেখাইতেছিল যেন গাঢ় লাল। সেই লাল রঙের মধ্যে ফনার ঘন কালো চক্রচিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে। প্রজাপতির রাঙা পাখার মধ্যে কালো বর্ণলেখার মতোই সে মনোরম। ঘোড়া মুগ্ধ হইয়া গেল। আপনার মনেই মৃদুস্বরে সে বলিয়া উঠিল, বাহ! তারপর ধীরে ধীরে অগ্রসর হইল। সর্প শিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এত মাতিয়া উঠিয়াছিল যে ঘোড়ার পদশব্দেও তাহার খেলা ভাঙিল না। অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফিরাইল। পর মুহূর্তে সে গর্জন করিয়া ছোবল মারিল, কিন্তু ফনা আর সে তুলিতে পারিল না। ঘোড়া ক্ষিপ্র হস্তে বাঁ হাতের লাঠিখানি দিয়া তখন তাহার মাথা চাপিয়া ধরিয়াছে। ডান হাতে সাপের লেজ ধরিয়া গোটা দুই ঝাঁকি দিয়া ঘোড়া বেশ করিয়া সাপটাকে দেখিয়া বলিল, সাপিনী। মাস ছয়েক পর গাঁজার দোকান হইতে ফিরিয়া ঘোড়া জবেদাকে বলিল, কি এনেছি দেখ। উঠানে ঝাঁটা বুলাইতে বুলাইতে জবেদা বলিল, কি? কাপড়ের খুঁট খুলিয়া ঘোড়া ছোট চিকচিকে একটি বস্তু বাহির করিয়া হাতের তালুর উপর রাখিয়া জবেদার সম্মুখে ধরিল। বস্তুটি ছোট একটি মিনি, নাকে পরিবার অলঙ্কার। জবেদা প্রশ্ন করিল, এত ছোট মিনি কি হবে? হাসিয়া ঘোড়া বলিল, বিবিকে পরিয়ে দেব। জবেদা অবাক হইয়া গেল। হাসিতে হাসিতে ঘোড়া ঘরে প্রবেশ করিল। তারপর গলায় একটি সাপ জড়াইয়া বাহির হইয়া আসিল। সেই সাপটি এতদিনে আরো একটু বড় হইয়াছে, কিন্তু সে তেজ নাই। শান্ত আক্রোশহীন ভাবে ধীরে ধীরে মুখটি ঈষৎ তুলিয়া ঘোড়ার গলায় কাঁধে ফিরিতেছিল। জবেদা বলিল, দেখো, ও করো না, যতই তেজ না থাক, ও জাতকে বিশ্বাস নেই। হাসিয়া ঘোড়া বলিল, বিশ্বাস নাই ওদের 20 দাঁতকে, নইলে ওরাও তো ভালোবাসে জবেদা। 20 দাঁতই নাই, কিন্তু 8 দাঁত তো রয়েছে। কই, আমাকে তো কামড়ায় না। কেমন ভালো মেয়ের মতো বিবি আমায় ফিরছে বল দেখি। বলিয়া সে সাপটির ঠোঁট দুইটি চাপিয়া ধরিয়া তাহার মুখে চুমা খাইয়া বসিল। জবেদা বিস্মিত হইল না, কারণ এ দৃশ্য তাহার নিকট নূতন নয়। কিন্তু সে বিরক্তি ভরে বলিল, ছি ছি ছি, তোমার কি ঘেন্না পেট্টিও নাই? কতবার তোমাকে বারণ করেছি বলতো? সে কথায় ঘোড়া কানই দিল না। সে বলিল,
দেখ দেখ, কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে, দেখ দেখি। জানিস, সাপিনী আর সাপে যখন খেলা করে তখন ঠিক এমন করে জড়াজড়ি করে ওরা। দেখেছিস কখনো? আহ, সে যে কি বাহারের খেলা মাইরি। জবেদা বলিল, দেখে আমার কাজ নেই, তুই দেখেছিস সেই ভালো, কিন্তু তোর খেলাও ওই শেষ করবে তা বুঝি। খোড়া তখন একটা সূঁচ লইয়া বিবির নাক ফুঁড়িতে বসিয়াছে, পায়ের আঙুল দিয়া সাপটার লেজ চাপিয়া ধরিয়াছে, আর বাঁ হাতে চাপিয়া ধরিছে মুখটা। ডান হাতে সূঁচ ধরিয়া নাক ফুঁড়িয়া মিনি পড়াইয়া দিয়া সাপটাকে ছাড়িয়া দিল। যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি বারংবার খোড়াকে ছোবল মারিতে আরম্ভ করিল। ঝাঁপির ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে সে বলিল, রাগ করিস না বিবি, রাগ করিস না। দেখ তো কেমন খুবসুরত লাগছে তোকে। দে তো জবেদা, আয়নাটা দে তো, দেখুক একবার নিজের চেহারাখানা। জবেদা বলিল, লাড়বো আমি। দে দে, তোর পায়ে পড়ি, একবার দে, দেখি না নিজের চেহারাখানা দেখেও কি করে। জবেদা স্বামীর অনুনয় উপেক্ষা করিতে পারিল না। সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল। খোড়া বলিল, এক জেরা সিনুর আনিস তো মেহেরবানি করে। জবেদা ঘর হইতেই প্রশ্ন করিল, কি হবে কি? পরম কৌতুক হাস্য করিয়া খোড়া বলিল, দেখবি কি হবে, আগে আন তো। জবেদা আয়না সিঁদুর লইয়া আসিয়া ঈষৎদূরে নামাইয়া দিল। খোড়া সুকৌশলে বিবিকে ধরিয়া একটি কাঠের ডগায় সিঁদুর লইয়া সাপটির মাথায় একটি লাল রেখা আঁকিয়া দিল। হা হা করিয়া হাসিয়া বলিল, ওনাকে আমি নিকা করলাম জবেদা, ও তোর সতীন হলো। পরে বিবিকে বলিল, দেখ দেখ বিবি, কি বাহার তোর খুলেছে, দেখ দেখি। সাপটাকে ছাড়িয়া দিয়া সে আয়নাটা বিবির সম্মুখে ধরিল। তারপর বিষম ঝাঁকিটা বাজাইয়া কর্কশ অনুনাসিক স্বরে গান ধরিল। আর মাস কয়েক পর বর্ষার মাঝামাঝি একটা দুরন্ত বাদলা করিয়াছে। খোড়া কোথায় গিয়াছে, বাদলে দুর্যোগে ফিরিতে পারে নাই। জবেদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে। গন্ধটা ক্ষীণ, মিষ্টি এবং কেমন রকমের। এদিক ওদিক ঘুরিয়াও সে কিছু বুঝিতে পারিল না। দিন দুই পরে খোড়া ফিরিয়া জলের দেবতাকে একটা অশ্লীল গালি দিয়া বলিল, কিছু খেতে দে দেখি জবেদা, বড় ভুক লেগেছে। জবেদা ঘরের মধ্যে একটা থালায় পান্তা ভাত বাড়িয়া দিল। পায়ের কাদা ধুইয়া খোড়া ঘরে ঢুকিয়াই বলিল, গন্ধ কিসের বল দেখি জবেদা। জবেদা বলিল, কে জানে বাপু, কদিন থেকে ঘরে এমন গন্ধ উঠছে। খোড়া কহিল না, সে শুধু ঘন ঘন শ্বাস টানিয়া গন্ধটার স্বরূপ নির্ণয়ের চেষ্টা করিতেছিল। এদিক ওদিক ঘুরিয়া বিবির ঝাঁপির কাছে দাঁড়াইল। মানুষের পদশব্দে ঝাঁপির ভিতর নাগিনীটা গর্জন করিয়া উঠিল। খোড়া বলিল, জবেদা ঔৎসুক্য ভরে প্রশ্ন করিল, কি বল দেখি। খোড়া বলিল, বিবির গায়ের গন্ধ। সাপিনী তো, সাপের সঙ্গে দেখা হবার সময় হয়েছে, তাই ওই গন্ধেই সাপ চলে আসে। জবেদা অবাক হইয়া গেল, বলিল, সে কে জানে বাপু, তোদের কথা তোদেরই ভালো। নে এখন পান্তাটা খেয়ে ফেলতো। ভাত খাইতে খাইতে খোড়া বলিল, ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে মাঠে, এ সময় ধরে রাখতে নেই। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে কথাটা শেষ করিল। জবেদা পরম আশ্বাসের একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, সেই ভালো বাপু, ওটাকে আমি দু চক্ষে দেখতে পারি না, এত সাপ মরে, ওটা মরেও না। ভাত খাইয়া খোড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল।
মুখটি চাপিয়া ধরিয়া সে আদরের কথা কহিল। জবেদা বলিল, এই দেখ, কদিন ওকে কামানো হয়নি, ওর দাঁত গজিয়েছে। আর মায়াই বা কেন বাপু, যা না, ওকে ছেড়ে দিয়ে আয়। খোড়া বলিল, দেখ দেখ, কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ। অপরাহ্নে খোড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল। বিবিকে পার্শ্বের জঙ্গলটায় ছাড়িয়া দিয়াছে। জবেদা বলিল, এমন করে বসে কেন বলতো, গাঁজা টাজা খা না। খোড়া কহিল, বিবির লেগে মন কি করছে রে। জবেদা হাসিয়া বলিল, মর মর, তোর কথা শুনে কি হয় আমার। না রে জবেদা, মনটা ভারী খারাপ করছে। জবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল, কেন রে, আমাকে তোর ভালো লাগে না। সাদরে তাহাকে চুম্বন করিয়া খোড়া বলিল, তোর জোরেই তো বেঁচে রয়েছি জবেদা, তু আমার জানের চেয়ে বেশি। জবেদা বলিয়া উঠিল, দেখ দেখ, বিবি ফিরে এসেছে, ওই দেখ নালার মধ্যে। জল নিকাশি নালার মধ্যে সত্যই বিবি ফনা তুলিয়া বেড়াইতেছিল। খোড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল, ধরে আনি, দাঁড়া। জবেদার স্বামীকে প্রাণপণে চাপিয়া ধরিয়া বলিল, না। তারপর কর্কশ কণ্ঠে বলিল, বেরো, হাট হাট হাট। বাঁ হাতে করিয়া একখানা ঘুঁটে ছুঁড়িয়া সে বিবিকে মারিল। সাপটা সক্রোধে মাটির উপর কয়েকটা ছোবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল। তখন রাত্রি দ্বিপ্রহর বোধ হয়। জবেদা চিৎকার করিয়া উঠিল, হট হট, কিসে আমায় কাটলে। খোড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়া দেখিল, সত্যই জবেদার বাঁ পায়ের আঙুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টলমল করিতেছে। জবেদা আবার চিৎকার করিয়া উঠিল, বিবি, তোর বিবি, তোর বিবি আমাকে কেটেছে, ওই দেখ, ওই দেখ। একটা হাঁড়িতে বেড় দিয়া নাগিনী ধীরে ধীরে চলিয়াছিল। খোড়া তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ধরিয়া ঝাঁপিতে বন্দি করিয়া বলিল, জবেদা যদি না বাঁচে তবে তোকেও শেষ করব আমি। জবেদা কিন্তু বাঁচিল না। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহে মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল। মাথার চুল টানিতেই খসখস করিয়া উঠিয়া আসিল। ওঝারা চলিয়া গেল। বিভৎস ভয়ঙ্কর মুখ সকরুণ করিয়া শিয়রে খোঁড়া বসিয়া রহিল। একজন ওস্তাদ বলিল, তুইও যেতিস খোড়া, খুব বেঁচে গিয়েছিস। ভারী আক্রোশ ওদের, হয়তো তোকেই কামড়াতে এসেছিল। শাস্ত্রু নেত্রে খোড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল, না। খোড়া ফকিরি লইয়াছে। তাহার ভিটাটা একটা ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে। খোড়ার বাড়ির পাশ দিয়াই একটা পায়ে চলার পথ ছিল, সে পথ এখন বন্ধ। সেদিক দিয়া এখন কেহ হাঁটে না, বলে বড় সাপের ভয়। সাপগুলো বড় খারাপ সাপ, উদয় নাগ। প্রত্যুষে সূর্যোদয়ের সময় দেখা যায় রাঙা রঙের সাপ ফনা দুলাইয়া খেলা করিতেছে। বিবিকে খোড়া বধ করিতে পারে নাই, তাহাকে সে ছাড়িয়া দিয়াছিল, বলিয়াছিল, শুধু তোর দোষ কি, মেয়ে জাতির স্বভাবই ওই, জবেদাও তোকে দেখতে পারত না। আজকের গল্প এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।